আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এইচএসসি আইসিটি 3.1 সংখ্যা পদ্ধতি টাইপ 3 নিয়ে। আচ্ছা, তার আগের ক্লাসে টাইপ 1 আর 2 নিয়ে কাজ করছিলাম আমরা। আজকের ক্লাস হচ্ছে টাইপ 3 নিয়ে। আর টাইপ 3 তে হচ্ছে যে হেক্সাডেসিমাল থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাইতে বললে আমরা ধরে নেব যে এটা টাইপ 3। টাইপ 3 এর ম্যাথটা হচ্ছে কি হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা। এবার এখানে একটা প্রশ্ন লেখা আছে যে হেক্সাতে আছে এই মানটা 4 এখানে বেস দেখে বোঝা যাচ্ছে এটা 16 দেখে বোঝা যাচ্ছে যে এটা হেক্সাতে আছে। আমাদেরকে এখানে 8 দেখে বোঝা যাচ্ছে আমাদেরকে অক্টালে যেতে বলছে। এবার হেক্সা থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সা যাই হোক, এগুলা করার সময় হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা করার সময় আমাদেরকে একটা কোড ইউজ করতে হবে। কোডটা হচ্ছে বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল। কোডটা হচ্ছে যে প্রথমে লিখতে হয় 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। আচ্ছা, এবার 16 যেহেতু আছে, 16 থাকলে আমরা 4টা ঘর ইউজ করব। আর যদি এখানে 8 থাকতো তাহলে আমরা এখানে কয়টা ঘর ইউজ করতাম? 3টা। 1 2 3। যেহেতু এখানে কত আছে? 16, 16 থাকলে 4 বিট, কয়টা ঘর ইউজ করব? 4টা। আর যদি এখানে 8 থাকতো তাহলে আমরা এই ঘরটা না করে শুধুমাত্র এই 3টা ঘর করতাম। আচ্ছা, এবার এটা কিভাবে করে একটু দেখি। যেখানে প্রথমে এ আছে, প্রত্যেকটা সংখ্যার জন্য আমাকে 4টা করে সংখ্যা বাইর করতে হবে। হ্যাঁ, আমরা সবাই জানি যে আগের ক্লাসে আলোচনা করছিলাম এম এন হচ্ছে 10। এবার আমাদেরকে বুঝতে হবে যে এখানে কত কত যোগ করলে 10 হবে। 8 আর 2 যোগ করলে কত হবে? 10। যে ঘরগুলো লাগবে আমার থেকে সে ঘর 1 দিব, আর যে ঘরগুলো লাগবে না সে ঘর আমরা 0 দিব। আচ্ছা, যে ঘর লাগবে মানে হচ্ছে এম এন এ 10, 10-এর জন্য কত কত যোগ করলে 10 হবে? 8 আর 2। যে ঘর লাগবে ওই ঘরে 1 দিব, যে ঘর লাগবে না সে ঘরে 0 দিব। তার মানে এর মান হচ্ছে 10 10। এফ, আমরা জানি যে এফ মানে হচ্ছে 15। 15-এর জন্য আমাদেরকে দেখি কোন কোন ঘর লাগে। 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে সবগুলা ঘরই প্রয়োজন। সবগুলা ঘর যেহেতু প্রয়োজন, তার মানে সবগুলা ঘরে কি দিতে হবে? 1 দিতে হবে। এবার 4, 4-এর জন্য শুধুমাত্র 4-এর ঘরটা লাগবে, আর বাকিগুলো লাগবে না, তাই 0 দিব। এবার এই যে মানগুলো আছে এগুলাকে আমরা একসাথে লিখবো। আচ্ছা, এবার এই যে মানটা একসাথে লিখলাম, এটা কিন্তু আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এখন কিন্তু আমাদেরকে তো বাইনারিতে বলে না, আমাদেরকে কিসে যেতে হবে? অক্টালে। আচ্ছা, হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাতে যাইতে বলতে মাঝখানে এক কোডটা ইউজ করতে হবে। এক কোডের সাহায্যে মানগুলো বাহির করতে হবে। করলাম আমরা 16 ছিল, তাই প্রত্যেকটা সংখ্যার জন্য 4টা করে সংখ্যা ইউজ করলাম, 4টা করে ঘরে ইউজ করলাম বিট। দেন আমরা কি করলাম? যেগুলো একসাথে লিখতাম। যেহেতু আমাদেরকে অক্টালে যাইতে বলছে, আমরা জানি অক্টাল বললে কত বিট ইউজ করতে হবে? 3 বিট। যেহেতু 16-এর জন্য 4টা করে সংখ্যার কাজ শেষ, উত্তরে যাইতে বলছে 8 মিনি অক্টালে, তাই আমরা উল্টা থেকে কয়টা করে সংখ্যা আলাদা করব? 3টা। আচ্ছা, 16-এর জন্য প্রথমে 4টা করে ঘর ইউজ করলাম, 4টা করে মান ইউজ করলাম। তারপরে হচ্ছে একসাথে লিখে, যেহেতু 8 অক্টালে যেতে বলছে তাই উল্টা থেকে কয়টা করে সংখ্যা আলাদা করব? 3টা করে। অক্টালে যেতে বললে শেষ লাইনে আমরা কয়টা করে সংখ্যা আলাদা করব? 3টা করে। 3 3 3 3। এবার এই ঘরটা আমাদের আর প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে কয়টা করে সংখ্যা? 3টা। তার মানে আমাদের কোড লাগবে যে এই 3টা, 3টা ঘর লাগবে, 3টা বিট। আচ্ছা, এবার এই যে মানগুলো আছে এগুলো এখানে বসাই দিব। 0 1 0। কার ঘরে 1 পড়ছে? 2 এর ঘরে। তার মানে আমরা কত লিখবো? 2। এবার 1 গুলা লিখি। 1 1 1। সবগুলা ঘরে 1 আছে, তাহলে সবগুলা মানকে একসাথে যোগ করতে হবে। 4 2 1। 4 2 6, 6 আর 1 7। এবার এটা 0 1 1। কার কার ঘরে 1 পড়ছে? 2 এর ঘরে, 1 এর ঘরে। তাহলে 2 আর 1 এর ঘরে যেহেতু 1 পড়ছে, 2 আর 1 যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 3। পরেরটা হচ্ছে শুধু কার ঘরে 1 আছে? 2 এর ঘরে। তার মানে হচ্ছে আমাদের অক্টালের মান হচ্ছে 2 3
7 2। আমরা শেষে কত লিখবো? বেস 8 লিখবো। আশা করি আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে সবার যে টাইপ 3 হচ্ছে হেক্সা থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সা। এখানে যেহেতু হেক্সাতে ছিল, অক্টালে যাইতে বলছে, হেক্সা থাকার কারণে প্রথমে 4টা করে বিট 4টা করে সংখ্যা ইউজ করছি, তারপরে একসাথে লিখে উল্টা দিকে 3টা করে সংখ্যা আলাদা করছি। কেন? অক্টালে শেষ লাইনে যেহেতু অক্টালে যেতে বলছে তাই 3টা করে সংখ্যা আলাদা করছি। তারপরে এই মানগুলো কোর্টে বসালাম, যেগুলো 1 ছিল সেগুলো যোগ করে এখানে বসাই দিলাম। আশা করি এটা কি। এখন যদি এখানে 8 থাকতো তাহলে প্রত্যেকটা সংখ্যার জন্য প্রথমে 3টা করে সংখ্যা ইউজ করতাম, 3টা করে বিট। তারপরে যে এখানে যদি অক্টাল এই হেক্সা থাকতো তাহলে শেষ লাইনে 4টা করে ঘরে ইউজ করতাম। আশা করি এটা সবার ক্লিয়ার। আচ্ছা, এখন ওর প্রশ্নটা হচ্ছে উল্টা। প্রশ্ন আছে অক্টালে যাইতে বলছে হেক্সাতে, তাও কিন্তু টাইপ 3। টাইপ 3 মানে হচ্ছে আমাদেরকে বিসিডি কোড ইউজ করতে হবে, বাইনারি কোডের ডেসিমাল। এখানে যেহেতু 8 আছে তাহলে প্রথমে কয়টা ঘরে ইউজ করব? 3টা। এটার ক্ষেত্রে কেন 4টা ইউজ করছিলাম? এখানে 16 ছিল এই কারণে। আচ্ছা, এখানে যে 5 আছে, 5-এর জন্য হবে কয়টা ঘর? 3টা। এবার আমাকে বুঝতে হবে যে এখানে কত কত যোগ করলে 5 হবে। 4 আর 1, এই ঘর লাগবে না, তাই এই ঘরে কি দিব? 0 দিব। এবার হচ্ছে 3। 3 জন্য কোন কোন ঘর লাগবে? 2 এর ঘর আর 1 এর ঘর। 2 আর 1 যোগ করলে 3 হবে, তাই এই ঘরে 1 দিব, আর যেটা লাগবে না সেটাতে 0 দিব। এবার 1 এর জন্য শুধু 1 এর ঘর লাগবে, বাকিগুলো লাগবে না। এবার এটা কি, এখানে যেহেতু 8 ছিল অক্টাল, তাই আমরা প্রত্যেকটার জন্য 3টা করে বিট ইউজ করলাম। এখন আমাদের কি করতে হবে? যে এগুলো একসাথে লিখবো। এবার এটা বিসি প্রথমত হচ্ছে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, যাই হোক মাঝখানে কিন্তু বিসি রেকর্ডের মাধ্যমে কাজ করতে হবে। 8-এর জন্য 3টা করে সংখ্যা আলাদা করছিলাম, আর 16 ছিল তাই একটার জন্য 4টা করে সংখ্যা আমরা লিখছিলাম। এখন যেহেতু 16 বলছে শেষ লাইনে, তাহলে আমাদেরকে 16 বললে কয়টা করে সংখ্যা আলাদা করতে হবে? 4টা। 1 1 0 1 0 1 0 1। এখানে একটা 0 আছে না, 0টা আমরা না লিখলেও চলে, কিন্তু এখানে যদি 1 থাকতো, কি থাকতো? 1 থাকলে আমরা 1টা লিখে এইভাবে নিচ থেকে আরো 3টা শূন্য দিয়ে কয়টা করে দিতাম? 4টা। এখন যেহেতু 0 তাহলে লিখতে হবে না। আচ্ছা, এবার এই কোটের যে মানটা আছে 4টা করে আলাদা করছে, এবার কোটে বসাই দিব। যেহেতু 4টা করে তাহলে 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8। এবার এই মানগুলো বসাই দিই। কার ঘরে 1 আছে? 8-এর ঘরে, 4-এর ঘরে, 1-এর ঘরে। তার মানে এই 3টে সংখ্যা যোগ করতে হবে। 8 আর 4 12, 12 আর 1 কত হবে? 13। আমরা জানি হেক্সাতে 10 মানে বি এর মান 11, সি এর মান 12, আর ডি এর মান 13। আর আমরা বলছিলাম কি, যার ঘরে ঘরে 1 থাকবে তাকে যোগ করতে হবে। 8-এর ঘর আছে, 4-এর ঘর আছে, 1-এর ঘর আছে, যোগ করলে 13। 13 মানে কত? ডি। এবার এই মানটা ধরে বসে দিব 0 1 0 1। এবার কার ঘরে 1 আছে? 4-এর ঘরে আর 1-এর ঘরে। 4 আর 1 যোগ করলে কত হবে? 5। আচ্ছা, রূপান্তর হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 3। আমরা টাইপ 1 এবং 2 নিয়ে আগের ক্লাসে আলোচনা করছিলাম, ওগুলা আপনারা দেখে আসবেন। আর টাইপ 3 আশা করি ক্লিয়ার। আর আমরা পরবর্তী ক্লাসে আমাদের টাইপ 4 2 এর পরিপূরক যেটা আছে সেটা নিয়ে সেটা সলভ করবো, 2 এর পরিপূরকের ম্যাথগুলা। আশা করি এই ম্যাথগুলো ক্লিয়ার, যে হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা কীভাবে করতে হয়। আজকের ক্লাস এতটুকু। আসসালামু আলাইকুম।